ক্রিকেটটাকে একদম ধ্বংস করে দিয়েছে এই আসিফ নজরুল গং এবং তার আগের যে ক্রীড়া উপদেষ্টা সেখান থেকে ধারাবাহিকভাবে ধ্বংস করতে, করতে এমন জায়গায় নিয়ে আসছে যে বাংলাদেশ ক্রিকেটে টিকে থাকাই এখন মানে কঠিন হয়ে যাচ্ছে মনে হচ্ছে। আইসিসিতে যেই আপকামিং যে টি-20 ওয়ার্ল্ড কাপে যে ইন্ডিয়ার খেলা নিয়ে যে ঝামেলা তৈরি করেছে মুস্তাফিজকে আইপিএল এ খেলতে না দেওয়ার ইস্যুকে কেন্দ্র করেই মানে ভারতের সাথে আমাদের আসলে যেকোনো বিষয়ে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে হবে। মানসিকতা মানে এই যে মানসিকতার কারণে এই বলির পাঁঠা হচ্ছে মুস্তাফিজুর রহমান, এই বলির পাঁঠা হচ্ছে পুরো এন্টায়ার বাংলাদেশ ক্রিকেট টিম। ক্রিকেটের এই যে নির্বাচকগুলো আসিফ কণ্ঠশিল্পী আসিফ আকবর সহ যারা এখানে আছে এই বলদগুলো আসলে করেটা কি? আপনি কি মনে করেন যে আ আ দেখেন আইসিসিতে যে ভোটাভুটি হয়েছে সেখানে বাংলাদেশ পেয়েছে মাত্র ১ ভোট। মানে নিজের ভোট সহ হিসেব করলে ২ ভোট। আর আরেকটা হচ্ছে পাকিস্তান। পাকিস্তান কি আপনাদের মনে হয় যে বাংলাদেশকে ভোট দিয়েছে? আসলে না। পাকিস্তান ভোট দিয়েছে ভারতের বিরুদ্ধে। মানে হচ্ছে এই ভোটটা শুধুমাত্র বাংলাদেশের পক্ষে আছে। কারণ ভারত যেখানে হ্যাঁ, পাকিস্তান সেখানে আসলে না। এই কথাটা আপনাদেরকে কেউ বলবে না। বাংলাদেশের মিডিয়া খুললে মনে হয় যে পাকিস্তান আমাদের খুব ভালো একটা শুভাকাঙ্ক্ষী। পাকিস্তান কখনো আমাদের শুভাকাঙ্ক্ষী নয়। পাকিস্তানের আমাদের পক্ষে ভোট দেয়া মানে হচ্ছে পাকিস্তান ভারতের বিপক্ষে ভোট দিয়েছে। হিসেব সহজ। অনেকে বলবেন যে ১৪ টা ভোট কিনে ফেলেছে, এত টাকা খরচ করে। দেখুন ওগুলা আপনার একটা মানে হচ্ছে যে দোষ চাপানো, নিজেদের দায় এড়ানো। এই যে পুরো ক্রিকেট বোর্ড মানে ক্রিকেট ডিপ্লোমেসির কাছে, ক্রিকেট গণতন্ত্রের কাছে তারা আসলে হেরে গেছে। দেখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড জিম্বাবুকে এনে আ বিমান ভাড়া দিয়ে, হোটেল ভাড়া দিয়ে বাংলাদেশে খেলায়। সেই জিম্বাবুয়ে পর্যন্ত ভোট দেয়নি। এখন বাংলাদেশকে ২৪ ঘন্টা সময় দিয়েছে আইসিসি। আমি জানি আজকে রাতের ভেতর এই ২৪ ঘন্টা সম্ভবত আগামীকাল ১২টা পর্যন্ত থাকবে। ২৪ ঘন্টার ভেতর বাংলাদেশ যদি সিদ্ধান্ত জানাতে না পারে, তাহলে আইসিসিতে মানে আগামী যে টি-২০ ওয়ার্ল্ড কাপটা হচ্ছে সেখানে বাংলাদেশদের খেলা আসলে একদম অনিশ্চিত। এবং তার বদলে আইসিসি সেখানে নিতে পারে স্কটল্যান্ডকে। আরেকটি ব্যাপার হচ্ছে বাংলাদেশ বলছিল শ্রীলঙ্কায় গিয়ে খেলতে। শ্রীলঙ্কা যে সেখানেও কিন্তু শ্রীলঙ্কা ভেটো দিয়েছে। কেননা শ্রীলঙ্কা সেখানে অস্ট্রেলিয়া আছে, সম্ভবত আয়ারল্যান্ড আছে। তো বাংলাদেশ চাইবে না যে যেহেতু সর্বশেষ টি-20 তে শ্রীলঙ্কা কিন্তু বাংলাদেশের কাছে হেরেছে। তো তারা চায় যে তাদের একটু সহজ প্রতিপক্ষ। সেই তুলনায় বাংলাদেশ তাদের কাছে একটা কঠিন প্রতিপক্ষই। তো যাই হোক সেটা হচ্ছে পরের কথা। কিন্তু এই যে ক্রিকেট ধ্বংস, ক্রিকেট যে রাজনীতির ভিতর ক্রিকেট ঢুকিয়ে দেয়া যে ভারতে খেলতে না গেলে যে দেশপ্রেম, দেখেন দেশপ্রেম দেখানোর জন্য অথরিটি আছে। খেলা এবং ক্রিকেটকে একসাথে মিলিয়ে ফেলে এটা ক্রিকেট ধ্বংসের একটা নীল নকশা ছাড়া আর কিছুই নয়। জানি না বাংলাদেশ ক্রিকেটারদের এ ব্যাপারে মতামত কিনা? এটা জানতে পারলে খুব ভালোই লাগতো। তামিম ইকবাল তার মানে সঠিক ছিল। তামিম ইকবাল যথার্থই বলেছিল। শেষ পর্যন্ত তামিম ইকবালকেও বলা হচ্ছিল ভারতের দালাল। আরে ব্যাটা তুই কোন দালাল? তুই কে? শুয়োর কাপ বাচ্চা। বলতে পারত যে আমরা এই শর্তে হলে আমরা খেলবো অথবা এই বিষয়। তারা যে এই নিরাপত্তার অভিযোগটা ভারতের বিরুদ্ধে তুলেছে তারা তাদের দেশ মানে বাংলাদেশ কি নিরাপদ? তাদের দেশে তাদের ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় সাকিব আল হাসান দুবাই বিমানবন্দর থেকে ফেরত যায়, তারা নাকি তাকে নিরাপত্তা দিতে পারবে না। এখন কি ভারত কি অনিরাপদ? আপনারা কি মনে করেন যে ভারতকে বিসিবি অনিরাপদ বলা এটা কি শুধুমাত্র ইয়া অনিরাপদ বলেই বলা? না, এটা একটা গ্যাঞ্জাম লাগানো। তাদের উদ্দেশ্য ছিল যে একটা গ্যাঞ্জাম লাগানো। আমরা ভারতে খেলব না, না খেললে কি হবে? এই হলো বিষয়, জেদ। তো ভারত কি সেখানে ছাড় দেবে? বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড হচ্ছে এই ভারত। তো এখন দেখেন তারা নিজেরাই বাংলাদেশ কিন্তু নিজেই একটা কন্ডিশন রাখেনি। এখন যদি খেলতে চায় বাংলাদেশকে নাকে খত দিয়ে ইন্ডিয়াতে গিয়ে খেলতে হবে। আমি জানি না শেষ পর্যন্ত এই লজ্জা নিজেদের তৈরি লজ্জার যে পরিস্থিতির জন্য তারা আসলে নিজেরাই দায়ী। আসিফ নজরুলকে জুতা পেটা করা উচিত প্রকাশ্যে। এই পরিস্থিতির জন্য এই আসিফ নজরুল নিজেই দায়ী। তো যাই হোক শেষ পর্যন্ত যদি খেলে, আমি মনে করি খেলা উচিত হবে। খেলাকে আসলে খেলার মতো দেখাই ভালো। এরকম অসভ্য লোকদেরকে এসব কমিটিতে না আনাই ভালো। এই উপদেষ্টা পরিষদ সহ যারাই বিসিবিতে ঢুকছে এই সময় মানে ক্রান্তিকালের সময়ে সুযোগ নিয়ে, তারা আসলে এসব কাজের জন্য যথেষ্ট ফিট নয়। এবং এর আগে এরকম পরিস্থিতি কখনো তৈরি হয়নি। জানি না আসলে বাংলাদেশ ক্রিকেটের কপালে কি আছে? সেটা আসলে সময় বলে দেবে। বাংলাদেশ ক্রিকেট দলের জন্য শুভকামনা, বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন।